80,000 শিশুকে হত্যা করেছে গদি টেকানোর জন্য, কিন্তু মুসাকে কি আটকাইতে পেরেছে? এই পৃথিবীতে যারা স্বৈর শাসক, তাদের মাথার ভেতরে একটা চিন্তা সব সময় লুকায়িত থাকে, সেটা হচ্ছে এই যে অমুকেরে মারলেই মনে হয় আমার গদি টেকবে, অমুকেরে মারলেই আমার গদি টেকবে, ওরে মারলেই আমার গদি টেকবে। মারতে 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 ওদের তলোয়ার ভোতা হয়ে যায়, কিন্তু যার দ্বারা তার গদি উল্টাইবে তার খবরও হয়তো তার কাছে নাই। ঠিক কিনা বলেন? বিশ্বের গোটা পরা শক্তি ইয়াহুদি, খ্রিস্টান এবং নাস্তিক কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে। ওরা এক ডাকায় যদি ডাক দেয় শিয়ালের মতো সবগুলাই হুক্কা হুয়া বলে ওঠে। ওরা ভালো মন্দ কিচ্ছু বোঝে না। ঠিক না বলেন? যে ইসরায়েলের মতো পালা কুকুরটি লালন করতেছে ইয়াহুদিদেরকে আমেরিকা, আজ ইতিহাস বলে যাই, মনে রাখবেন সেদিন বেশি দূরে নয় এই আমেরিকাও নিরাপত্তা পাবে না ইয়াহুদিদের কাছ থেকে। কারণ ইহুদিদের চরিত্র কোনোদিন ভালো না। আল্লাহর নবী বলেছেন এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওয়াল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, আমি আসমানি কিতাব দিয়েছি, এরপরেও যারা কুফরি করেছে, আমি আল্লাহকে অস্বীকার করেছে, আর যারা পৃথিবীর বুকে মুশরিক মূর্তি পূজারী, এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। কি সৃষ্টি? আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন আমরা একটা দোয়া পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন কিনা? এরপরে কি পড়েন বলেন তো দেখি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে নিও না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, মাগদুব গজবে পতিত হয়েছে যারা, তাদের পথে আমাদেরকে নিও না। আর যারা গোমরাহ হয়ে গেছে, এই মাগদুব মানে হচ্ছে ইয়াহুদি জাতি। মাগদুব মানে কারা? ইহুদি জাতি। আর দলালাতের মধ্যে পড়েছে খ্রিস্টিয়ান জাতি। অর্থাৎ তারা আল্লাহ তাআলার নবীকে বলছে যে ঈসা আলাইহিস সালামকে বলছে তারা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। এই ইয়াহুদি জাতিরা সব মিলে প্রায় 1 লক্ষাধিক নবীকে হত্যা করেছে। এই ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, অদরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের উপরে আমার গজব পড়েছে, এই জন্য তার কারণ হলো তাদের উপরে লাঞ্ছনাও চলে আসছে। হাজার রকমের মুসিবতে মুসিবতে ভেঙে পড়েছে ইয়াহুদি জাতিরা। তার কারণ একটাই, সেটা হচ্ছে তারা মানুষদের, আমি আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করত, আর তারা নবীদেরকে বিনা অপরাধে হত্যা করত। আল্লাহু আকবার! নবীদেরকে বিনা অপরাধে হত্যা করেছে ইয়াহুদি জাতিরা। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি মেসেজ দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর মেসেজ হচ্ছে, যারা খুব হতাশ হয়ে যাচ্ছেন যে ফিলিস্তিনে মুসলিমদেরকে শেষ করে দিচ্ছে ফেরাউন, শুনুন, ফেরাউন মাত্র একটা স্বপ্ন দেখেছিল যে আসমান থেকে একটা তারকা পড়েছে বনি ইসরাইলের মধ্যে, সেখান থেকে ওই তারকাটা নিজেই গড়াগড়ি খেতে খেতে মিশরের রাজপ্রাসাদে উপস্থিত হয়ে গেছে। কেউ তাকে আটকাতে পারছে না। দরজা জানালা কপাট সব ভেঙে টেঙে শেষ পর্যন্ত ফেরাউনকে ধাক্কা মেরে এই সিংহাসনটার মধ্যে বসে গেছে তারকাটা। ঘুম ভেঙেছে ফেরাউনের। শুনতেছেন আপনারা? ঘুম ভাঙার পরে ফেরাউন থরথর করে কাঁপছে, শরীর থেকে ঘাম দরদর করে ঝরছে। পাশি শোয়া তার স্ত্রী আসিয়া। জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? বলল যে মহা খারাপ কিছু মনে হচ্ছে।
বলে আমার কাছে বলো। বললো না, তোমার কাছে বলে লাভ নাই, আমার তো গুরু বাবাজিরা আছে। পরের দিন সকালবেলা জ্যোতিষীদেরকে ডাকা হলো। জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা করে বলল, ওই বনি ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্ম নিবে, সেই সন্তান আপনার এই রাষ্ট্র দখল করে, আপনার ক্ষমতা দখল করে মিশরের প্রেসিডেন্ট হয়ে যাবে। ভালো করে বুঝুন। পরের দিন ফেরাউন এই স্বপ্নের কথা শুনে বনি ইসরায়েল পুরোটাকে ঘেরাও করে ফেলল। বলল যে যেই মেয়ে মহিলাই পুত্র সন্তান প্রসব করবে, পুত্র সন্তানটাকে হত্যা করে ফেলবা। তার কারণ কোন পুত্র সন্তান যেন জন্ম হইয়া দুনিয়ায় আসতে না পারে, কারণ গদিটা টিকানো দরকার। আমার কথা আপনাদের বুঝে যাচ্ছে? গদিটা টিকানো দরকার। এই জন্য একজন দুইজন নয়, ৮০,০০০ শিশু পুত্রকে হত্যা করেছে এই ফেরাউন। কত? ৮০,০০০। আল্লাহ কোরআনে বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيِي نِسَاءَكُمْ। একটা বড় মুসিবত ছিল এই যে তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত বাঁচাইয়া রাখত, আর পুত্রগুলোকে তারা শিশু বেলায় জন্মের পরপরই হত্যা করে ফেলতো। কত হাজার হত্যা করেছে? আরে কথা বলেন না, কত হাজার? ৮০,০০০ শিশুকে হত্যা করেছে গদি টেকানোর জন্য। কিন্তু মুসাকে কি আটকাইতে পেরেছে? এই পৃথিবীতে যারা স্বৈর শাসক, তাদের মাথার ভেতরে একটা চিন্তা সব সময় লুকায়িত থাকে, সেটা হচ্ছে এই যে অমুকেরে মারলেই মনে হয় আমার গদি টেকবে, অমুকেরে মারলেই আমার গদি টেকবে, ওরে মারলেই আমার গদি টেকবে। মারতে 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 ওদের তলোয়ার ভোতা হয়ে যায়, কিন্তু যার দ্বারা তার গদি উল্টাইবে তার খবরও হয়তো তার কাছে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ঠিক সেটাই হলো। মুসাকে আল্লাহ তাআলা লালন পালন করাইছে কোথায়? ফেরাউনের ঘরের মধ্যে। যারে সে খাইবে সে তার ঘরে। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? সেই সময় ফেরাউন শুধুমাত্র পুত্রদেরকে হত্যা করত, কন্যাদেরকে জীবিত রাখত। আজকে সেই ফেরাউনের উত্তরসূরি, ফেরাউনের জঘন্য উত্তরসূরি ইসরায়েলের প্রেসিডেন্ট, সেনাবাহিনী শুধুমাত্র পুত্র সন্তানদেরকে হত্যা করছে না, শিশু কন্যাদেরকেও হত্যা করছে। কন্যার মাকে হত্যা করছে, পুত্রের মাকে হত্যা করছে, স্বামীকে হত্যা করছে, বৃদ্ধকে হত্যা করছে, বৃদ্ধাদেরকে হত্যা করছে। সমানে মুসলমান বাণী তারা হত্যা করে তাদেরকে শেষ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এক মহা পরিবেশ পরিস্থিতি বিশ্ব অবলোকন করছে।